বন্ধুরা, তোমাদের আমি দেখাচ্ছি তোমার দাদা ভাই কি অবস্থা। চলো, মান সম্মান আমার সব শেষ করে দিল। এই দেখো, আমি এই সাইকেলটার মধ্যে বসে থাকি এখানটায়। আমি ভাবছি কে আমাকে ডাকছে এরকম করে। দেখবে কি অবস্থা, দেখো তোমার দাদা ভাই। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। চলো তোমাদের আমি বাইরে গিয়েই দেখাচ্ছি। চলো, চারদিকে বাড়ি ঘর, আমার সম্মান সব শেষ করে দিল আমার লোকে। দেখতে দেখো চারদিকে আমাদের বাড়ি ঘর, দেখো এই দেখো কি অবস্থা আমার। এই দেখো কি অবস্থা, দেখো একবার দেখো কি অবস্থা, কি অবস্থা মদ খেয়েছে। হ্যাঁ, আমি সাইকেলের মধ্যে বসে বসে ভাবছি কে ডাকছে আমাকে। কি নেই বলবো, ঝাঁটাটা নিয়ে তোকে দেবো এক্ষুনি। হ্যাঁ, এই উঠবি তো, এই লোকজন আসতে, ওঠ ওঠ ওঠ, এই জুতো মেরে শেষ করে তো পেটা করো তোকে আজকে। কি অবস্থা, মান সম্মান আমার সব শেষ করে দিল। মুখটা কেমন করছিস কিসের জন্য ভদ্র সাত্রী? কিরে ভদ্রভাবে বসে আছিস কেন? দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই কালকে কে কাণ্ডটা করে এসেছিল তোমরা তো দেখেইছো। আজকে কিরম ভদ্রভাবে বসে আছে দেখেছো? যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আর তেলের জায়গা না রেখে এখানে রেখেছিস। আরে মাথায় একটু তেল দিয়েছি তো, জন্য ওখানে বোতলটা রেখেছি। গলা পর্যন্ত খেয়ে কালকে রাতে আজকে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না ভদ্রলোক? হ্যাঁ, তোমরা তো দেখেইছো বন্ধুরা, কালকে রাতে তোমাদের দেখিয়েছি আমি কি কাণ্ডটা করে এসেছিল দেখেছিলে তো। রাস্তার কাছে গিয়ে শুয়েছিল, আশেপাশে লোকজন মান সম্মান আমার সব খুইয়ে দিল জানো। ভাড়া থাকি আমরা, এখন দেখো কিরকম ভদ্রভাবে বসে আছে। দেখো, আমি ভদ্রলোক নাকি ছোট লোক? আমি হচ্ছে জেন্টলম্যান। अबे साले বাবা তুই জেন্টলম্যান? তো জেন্টলম্যানের পরিচয় না সেই বন্ধুরা দেখে নিয়েছে, দেখিয়ে দিয়েছি তুই কত ভদ্রতা। এই কথা আবার আসে কেন বলছো? কালকে যাওয়ার তো হয়ে গেছে, কি এমন করেছি আমি? নয় একটু দারু খেয়েছি, তার জন্য তোমার এত কথা? তো লজ্জাও করে না বলতে রে। মাল খেয়ে এসছে, মুখ দেখো না একদম শুয়োরের মতন লাগতেছে। কি বলতো? কালকে নেশা তোর এখনো কাটিনি? কি হয়েছে? হ্যাঁ, তোকে দেখে নিয়েছে বন্ধুরা, দেখিয়ে দিয়েছি তোকে। কেন আমি কি এমন করেছি বলো তো? তুমি ভগবান করে যাচ্ছে সকাল থেকে উঠে ঘুম থেকে। এই তোর লজ্জা করে না? হ্যাঁ, পাড়ার লোকে শালা আমাদের দেখেছে কালকে, তো লজ্জা করে না? কে দেখে? কে দেখেছে? আমি তো মদ খেতে সোজা ঘরে ঢুকেছি। তুই ঘরে ঢুকবি তো, তোর ঘরে তো আমি ঢুকিয়েছি রে, তোকে ঘরে তো আমি ঢুকিয়েছি। আর বড় বড় কথা বলছিস, মুখ চোখ ওরকম করছিস কিসের জন্য ভদ্র সাত্রী? তুই আমার মুখ চোখ ওরকম করে আমার সঙ্গে আসবি না, ওই ন্যাকা ন্যাকা ভাব দেখিয়ে। বুঝছিস তো, কালকে ওই বাইরে ঝাঁটা দিয়ে তোকে কাপসে দিতাম, শুধু তোর কপালটা ভালো ছিল বলে না। কি এমন করছো? ये भगवान क्या लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে, এখানে বসে থাকলে হবে? হ্যাঁ, বসে থাকলে হয়ে যাবে তো? কেন কি হলো? মানে কি হলো মানে? তো তুমি যা বাইরে গিয়ে মদ খা, যা 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 মদ খা। তুমি তো সকালে রান্নাও করলে না। তুই মদ আসবি আর আমার বোতল চালিয়ে হাত নিয়ে তোকে খাওয়াবো। দুবেলা না খেয়ে বসে আছি, এখনো মরে যা, না খেয়ে মরে যা। এরকম তোদের করো মতো না। মদখোর লোকেদের মরে যাওয়া দরকার, মরে যা। এরকম করো না তুমি, সত্যি। কিরম করি না আমি? কত স্বামীরা মদ খায়, ওই তাদের বড় তো এরকম করে না, স্বামীকে মানে মারে না ধরে। সংসারে ভাতের হাঁড়ি বসবে না। যদি মনে করিস মদ খাবো তাহলে বাইরে গিয়ে মদ খাবি, তাহলে ঘরের ভেতরে ভাতের আশা করবি না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আর মদ খাবো না। যদি মদ খাস কি করবো মনে আছে তো? কি বলো? ঘর থেকে কিন্তু এবারে পুরো বাইরে। আর আমার দিব্যি রইলো, যদি এবারে মদ খাস এই ঘরে গেলে তোকে ঢুকতে দেবো না। ঠিক আছে, এখন রান্না করবো তো? চলো। যা যা, এ নিয়ে আয়, যা একটু চিনি নিয়ে আয়, চা করে খাওয়াই তোকে, যা। আমার সোনা রান্না করবে। আই লাভ ইউ, খুব খিদে পেয়েছি, রান্না করো। আজকে আবার মদ খাবি না, একদম। আমার দিব্যি রইলো। ঠিক যা। আছে, ঠিক আছে। কি রান্না করছিস সোনা? এগুলো করবি? ডাটা আর কি রান্না করবে সোনা? যা না, চিনিটা নিয়ে আয় না, চাটা করি। ঠিক আছে। যাও, কি রান্না করো তোমার দেখতে হবে না, তুমি এই চিনিটা নিয়ে এসে চা খাই, যাও। তুমি তো আমার ভালো বউ, খবর দিয়েছো তো আমি মদ খেয়েছি যে? সেটা পরে দেখা যাবে। আচ্ছা, কিন্তু আমার মনে খুব দুঃখ লাগলো জানো তো, তুমি বললে না, আমার খুব দুঃখ লাগলো। তোমাকে আর কি বলবো? যাচ্ছি।